হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আমার এই নতুন বান্ধবী উরুফে আমার স্টুডেন্টের সাথে কাটানো আরও একটা দিনের গল্প। ম্যাডাম বাড়িতে বরের সাথে ঝগড়া করে আজকে তাড়াতাড়ি চলে এসেছে ক্লাসে, তাই তাড়াতাড়ি ক্লাসও শেষ হয়ে গেছে। আর উনি আমাকে বলছে দাঁড়াও, আজকে আমি মাংসই খাবো। তাই ফোন করে বরের সাথে আরও এক পর্ব ঝগড়া সেরে আমাকে বলছে যে চলো মাংসর দোকানে যাব মাংস কিনতে। এবারে আমি তো কোনোদিন যাইনি, মাংস কোথায় বিক্রি হয়, কোথায় দোকান, না এসব আমি কিছু জানি আর নয় তো মাংসর দাম দর জানি। আমি তো প্রথম থেকে যাবো না বলছিলাম, আমাকে রীতিমতো ধরে বেঁধে নিয়ে এসছে, তাও আবার বাড়ি থেকে কতটা দূরে। তবে এই মাংস তো উনি এখন কাঁচা খেতে পারবেন না, এখন তো পেটের জ্বালাটা কিছু দিয়ে মেটাতে হবে। আর আমার বেশ কিছুদিন হলো ভীষণ পরিমাণে বিরিয়ানির ক্রেভিংস হচ্ছিল, তো বললাম যে চলো বিরিয়ানিটা নিয়েই যাই। যেহেতু আমি একটু আগে লাঞ্চ করেছি, পেটে ছিল না এক ফোঁটাও খিদে, তাই দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি প্যাক করিয়ে রওনা হয়ে যাই আমরা বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যে থেকে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, তবে আজকে মা অনেক দিন পর বললো যে জাগিয়ে রাতে রুটিগুলো ভেজে ফেল। আগে একটা সময় ছিল যখন এটা আমার রোজকার ডিউটি ছিল, তবে এখন তো তেমন করা হয় না। তবে সেই দিনকে ছিল গ্রহণ, মাও একটু কাজে ব্যস্ত ছিল বলে আজকে আবারও করা হলো। রুটি ভাজা তো কমপ্লিট, আর ওই যে বললাম গ্রহণ লাগবে, সেই জন্য আর দেরি তো করা যাচ্ছে না। আসল কথাটা হচ্ছে যখন থেকে বিরিয়ানিটা নিয়ে এসেছি আমার মাথায় তো ওই ঘুরছে কখন রাত হবে আর আমি এটা খেতে পারবো। একেবারে ঠান্ডা হয়ে গেছে ঠিকই, তবে আমাদের বাড়িতে যেহেতু চিকেনের কোনো খাবারই গরম করার মতো কোনো সুব্যবস্থা নেই, সেই জন্য যেমন আছে সেইভাবেই খেতে হবে। তবে নো ডাউট এটা টেস্টে কোনো রকম চেঞ্জেস আসেনি, খেতে ভীষণ ভালো লাগছিল। আমি যে বিশাল বড় বিরিয়ানি প্রেমী তা একেবারেই আগে ছিলাম না, তবে রিসেন্টলি এই বিরিয়ানির প্রতি আমার ভালোবাসাটা জেগেছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।